হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি মহাসপ্তমী ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে ফাইনালি ঠিকঠাকভাবে। তো চলো, আজকের দিনের আউটফিট আমার এটাই ছিল। আর আমার একটু ঠান্ডা লেগেছে, তো ওই জন্য আমার গলার আওয়াজটা এরকম হয়ে আছে, একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো আজকে আমি পরেছি একটা জিন্স অ্যান্ড একটা এই ওভারসাইজ ক্রপ টপ। আর যেহেতু কালকেই পার্লারে গেছিলাম, তাই আজকে চুলটা খোলা রেখেছি। তো দেখো, সবাই বেরিয়ে পড়েছে আমাদের মতোই ঠাকুর দেখতে। এখন যাব হচ্ছে বাঁধের ঠাকুর দেখতে। তো চলো বাঁধের দিকে যাওয়া যাক। আর এগুলো দেখো, সব রাস্তা কিন্তু বন্ধ করে দিয়েছে। আর আমাদের এখানে না মানে এই টাইমটা, আমরা যেই টাইমে বেরাই, মানে 7টা থেকে 8টা, এই টাইমে একটু কমই ভিড় হয়। তো এখন একটু ব্লগ দিতে একটু বেশি দেরি হয়ে পড়ছে, তার কারণ আমার সামনেই এক্সাম। আর আমি এখন 1 মাস পর এই পুজোর ব্লগগুলো ছাড়তে শুরু করেছি। আর এই যে নিউ ফেমিনা, এই পার্লারটাতেই আমরা এসেছিলাম কালকে, মানে ষষ্ঠীর দিন। তো ওই জন্য একটু দেরি হচ্ছে ব্লগ ছাড়তে। পরীক্ষার পর আর তোমরা সব ভালো ভালো ব্লগ পাবে, মানে তাড়াতাড়ি ব্লগ পাবে। আর এখন কিন্তু আমি কোনো ব্লগই করছি না বাইরে গেলে। তবে আরেকটা ব্লগ তোমরা পাবে, খুব ইন্টারেস্টিং ব্লগ, সেটা হলো কার্তিক পুজোর ব্লগ। আজকে কিন্তু কার্তিক পুজো, আমি যেদিন বসে বসে এডিট করছি এটা, তো আজকে কার্তিক পুজো, তো আমরা খুব শীঘ্রই মেলা যাবো আর সেদিন ব্লগ করব। তো চলো, এখন এসছি হচ্ছে শিবাজি ঠাকুর দেখতে। আমি বললাম বাঁধের ঠাকুর দেখতে যাব, কিন্তু না, এখন যাবো শিবাজি শঙ্কর ঠাকুর দেখতে। তো চলো এখন শিবাজি শঙ্কর দিকে এগিয়ে যাওয়া যাক। আর এই জায়গাটাতে না খুব ভিড় থাকে, জানি না কেন থাকে, প্রত্যেকবারই থাকে। এই রথবাড়িটা, এটাকে রথবাড়ি বলে। তোমরা যারা মালদায় থাকো না, আমি তাদের উদ্দেশ্যে বললাম, আর যারা থাকো তারা তো জানোই। আর তাইয়ের বাইরে এই ঠাকুরটা হয়, এই ঠাকুরটা খুবই সুন্দর করে। তো এটা আগে প্রত্যেকবার দেখি, তারপর শিবাজির সঙ্গে যাই। দেন তারপর আমরা এটাকে কী বলে, আন্ডারগ্রাউন্ড, আমার এটার নাম মনে নেই, কী বলে যারা জানো কমেন্ট করে দিও। তো এটা নিচ দিয়ে এখন হেঁটে যাচ্ছে। আগে কিন্তু রেল লাইনে পার করে যেতে হতো, মানে যখন ট্রেন আসতো তখন আমরা দাঁড়িয়ে যেতাম। দাঁড়ানোর পর তারপর মানে ট্রেনটা যেত, তারপর গেট খুলতো, তারপর কিন্তু আমরা গিয়ে ঠাকুর দেখতাম। আর এখন বেশ সুবিধা হয়েছে, ওপর দিয়ে ট্রেন যাচ্ছে আর নিচ দিয়ে আমরা হাঁটছি। ওই জন্য এখানে আমি আর মা গল্প করতে করতে যাচ্ছি, আর বুনুও আছে আমাদের সঙ্গে। আমার স্কিনটা তো গ্লো করছে কেন আমি জানি না। আমি তো কিছু মাখিনি মুখে, মানে উগ্র মেকআপ কিছুই করিনি, আমি হাইলাইটারও দিইনি, বাস একটু ক্রিম মেখেছি, কাজল দিয়েছি অ্যান্ড লিপস্টিক দিয়েছে। খুব সুন্দর একটা গ্লো করছিল, তো আমার খুব ভালো লাগছে। এই দেখো, ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? একটু ওপরে নোটিস করো তাহলে দেখতে পাবে, ওপর দিয়ে ট্রেন যাচ্ছে। এটাই বেশ ভালো লাগছে, এত সুন্দর, মানে সুন্দর তো না, একটু কি জোরে জোরে আওয়াজ হয় এটার, উপর দিয়ে যেহেতু ট্রেন যায়, তো ওই জন্য। তো চলো এখন এই দেখো, এইটা কিন্তু এখানে করেছিল এবার, এটা একটা যে ভূত, যেটা দেখলে শান্তি ভারতীতেও করেছে, আর এবারের এখানে থিম ছিল ওং। তো চলো ভেতরে যাওয়া যাক। এটা কিন্তু পুরো ওং লেখাটা ছিল বাঁশের, বাঁশ কুচি কুচি, মানে কুচি কুচি বলতে কি, বাঁশ কেটে কেটে বানিয়েছিল এই ওংটা। খুব সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে, দূর থেকে তো বোঝাই যাচ্ছিল না, লাইটটা এত সুন্দর করে দিয়েছিল। আর এটা দেখতে এত বেশি ভালো ছিল কি বলবো। দেখো তোমরা একটু মনস্থির করে, যেগুলো বাঁশ আছে মানে কেটে কেটে। আর এর ভেতরে অনেক মুনি ঋষিরা ধ্যান করছিলেন, যেটা দেখতে আরও বেশি ভালো লাগছিল। আর এটা লাইটটার জন্য এটা আরও বেশি একদম ভালো লাগছিল দেখতে। এই দেখো, এখানে প্রচুর মুনি ঋষি আছে, ধ্যান করছেন যারা। আর খুব সুন্দর, কিন্তু এখানে ভিড়ও হয়েছিল। প্রত্যেকবারই এখানে খুব সুন্দর ডেকোরেশন করে, অ্যান্ড প্রত্যেকবারের মতো এবারও খুব সুন্দর ডেকোরেশন করেছিল। তো চলো এখন এই পুরো প্যান্ডেলটাকে একটু ঘুরে নিয়ে ভেতরের দিকে যাই। আর একবার ভিড়টা জাস্ট দেখো, রাস্তায় এত ভিড় না হলেও এখানে কিন্তু বেশ ভালোই ভিড় আছে। চলো এখন যাই ভেতরের দিকে। এগুলো কিন্তু পুরোটাই বাঁশ দিয়ে করা, যাই দেখছো তোমরা। খুব সুন্দর করেছিল এবারের থিমটা, আমার তো বেশ ভালো লেগেছিলো। আর লাইটটার জন্য আরও বেশি ভালো লাগছে। তোমরা যারা যারা গিয়েছো তারা অবশ্যই জানো। আর যারা যারা আমার ভিডিওতে নতুন দেখছো আছো আর কি, নতুন আমার চ্যানেলে, তারা এসে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও আর শেয়ার করে দাও। আর এই মুনি ঋষির সামনে কিন্তু দাঁড়িয়ে আমরা ফটো তুলেছি। এটা যদি দেখতে তোমাদের চলে যেতে হবে ইনস্টাগ্রামে। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নামও কিন্তু আমার ইউটিউব অ্যাকাউন্ট যেটা নামে খোলা সেটাই। তো দেখো কি ভিড়, অ্যান্ড এই ভেতরটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে না? দেখে বুঝতে পারছো এগুলো বাঁশ। আর ওপরটা তো আরও বেশি সুন্দর লাগছিলো, এত সুন্দর লাগছে। আর ঠাকুরটাও করেছে সেই লেভেলের, দারুণ দারুণ হয়েছিল ঠাকুরটা দেখতে। তো চলো, ঠাকুর দেখা হয়ে গেছে, এখন যাবো নেক্সট প্যান্ডেল ভিজিট করতে। তো চলো এখন যাই বাইরে।
আর এবার যাব ফাইনালি বাঁধের ঠাকুর দেখতে। তো চলো যাওয়া যাক। আর আমি এখানে অনেকটা ভিডিও করেছি, তো চলো এখন বাঁধে দেওয়া যাক। আর তোমরা সবাই জানো যে রথবাড়িতে এটা একটা নতুন করেছে, এটা কি এটা জানি না আমি, বেশ একটা হয়তো ওটা কী যে আমি বুঝি না, কিন্তু ওখানে অনেকগুলো পায়রা কি কাকাতুয়া কিছু তো একটা আছে। তো এখন যাচ্ছি হচ্ছে বাঁধের ঠাকুর দেখতে। আর এখানে খুব সুন্দর লাগছিল গাড়ি করে যেতে, এত দূর রাস্তা তো ঠিকই ছিল, তারপর শুরু হয়েছিল ভিড়। এই দেখো আমি বসে বসে হাওয়া খাচ্ছি, আর দেখো আমার মেকআপ, আমি কিন্তু কিচ্ছু মেকআপ করিনি, চলো জাস্ট চুলটা খুলেছি। ভালো লাগছে আমাকে দেখতে? কেমন লাগছে কমেন্ট করে দিও। আর চুলটা এত সুন্দর হয়েছে না, চুলের শাইনটা দেখো একবার, খুব সুন্দর সফট হয়েছিল আমার চুলটা। তা চলো এখনও অবধি তো ঠিকঠাকই ছিল, বাট তারাও জ্যামটা তো মেন জ্যামের ভিডিও তো আমি নেইনি ভালো করে, যে জায়গায় জ্যাম হয়েছিল। তো চলো এখন যাই, এগুলো পার করে জ্যাম জুম অতিক্রম করে আমরা আমাদের ঠাকুর দেখতে যাব। চলো। আর এখানে না রাস্তাগুলো পুজোর আগে ঠিক করছিল, বা ঠিক করেনি, এরকম করে খুঁড়ে খুঁড়ে রেখে দিয়েছে, যার কারণে খুব বেশি প্রবলেম হচ্ছিল। আর এই দেখো রাস্তাটার অবস্থা কি হয়েছে, জ্যাম হয়ে কোনো দিক দিয়েই যাওয়া যাচ্ছে না। তো ফাইনালি আমরা চলে এসেছি মহানন্দা ক্লাব, মানে তোমরা যাকে বাঁধ নামে চেনো, বাঁধ বা মহানন্দা ক্লাব যাই নামেই চেনো না কেন, এটা করেছিল বেনারস থিম, কিন্তু আমি বেনারসের মাথা মধ্যে কিছুই বুঝতে পারিনি। এখানে নাকি সন্ধ্যা আরতি করছিলাম, তো প্রথমে দেখতেই পাইনি যে কোথায় সন্ধ্যা আরতি হচ্ছে, আমি দেখলাম একটা সাধু বাবা বসে আছে, আমি কিন্তু বুঝতে পারিনি এটাই হলো সেই নদীটা বেনারসের। আর ওই যে উনি যে বসে আছেন উনি কিন্তু সাধু বাবা, আমি তো বুঝতেই পারিনি, আমি বাইরে বেরিয়ে এসে দেখছি ওনারা আরতি করছে, আমি তারপর বুঝলাম ও আচ্ছা এটা বেনারসের থিম এটাই করেছে। যাই হোক চলো যাই। আর লাইটিংটা দেখছো কি সুন্দর ঝাঁকানাকা লাইটিং। তা চলো এখন ঠাকুরটা ভিজিট করি, মানে ঠাকুরটা দেখি। আর এটা থিম ভেতরে সেরকম কিছুই ছিল না, প্রত্যেকবার তো ওই মাটির তৈরি সবজি বাজার করে, খুব সুন্দর করে, এবার কিন্তু ভেতরে কিছুই ছিল না। এটা কিন্তু কি করেছিল একটা দুর্গার 12টি মাথা 12টি রূপ কিছু তো এরকমই ছিল, 12টি মাথা দুর্গার, আমি যেটা বুঝতেই পারিনি মাথা মুন্ডু কিছু। অ্যান্ড এখান থেকে নদীটা দেখতে খুব বেশি সুন্দর লাগছিল, তো ওই জন্য আমি ভিডিও নিয়েছি। আর ব্রিজ দিয়ে সব গাড়িগুলো যাচ্ছিলো, বেশ সুন্দর লাগছিল দেখতে, আর ওই লাইটগুলো জলে রিফ্লেক্ট করছিল, তো ওই জন্য খুব ভালো লাগছিলো। আর এই দেখো এরা আরতি করছে, আমি তো প্রথমে দেখতেই পাইনি, আমি লাস্টে বেরিয়ে দেখছি আর এরা তো আরতি করছে, ওই জন্য দাঁড়িয়ে আবার ভিডিও করে নিলাম, তোমাদের না দেখালে হয় সেই কারণে। আর আমার যেহেতু এক্সাম, আমি ওই জন্য কিন্তু ব্লগ ছাড়তে পারছি না বারবার করে, তাই বলছি একটু তোমরা অ্যাডজাস্ট করে নাও, এক্সামটা শেষ হতে দাও আমাকে, নেক্সট উইক থেকেই আমার এক্সাম, আমি কিন্তু এখন পড়তে বসবো ব্লগটা এডিট করে। তো চলো এখন নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক, চলো যাই। আর তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, আমার চ্যানেলটা দেখে দেখে ছেড়ে দিচ্ছ, তাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও, লাইক করো বেশি বেশি করে, আর কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কেমন লাগছে। তো আজকে ঠাকুর দেখে নিয়ে এবার চলে এসেছি ডমিনোসে খাবার নেবো বলে। এখান থেকে পিৎজা নিয়েছিলাম একটা গার্লিক ব্রেড নিয়েছিলাম, অ্যান্ড একটা বার্গার নিয়েছিলাম, পিৎজা দুটো নিয়েছিলাম সরি। তো আমরা কিন্তু এরকম দূর করে ঠাকুর দেখে কমপ্লিট করেছি, তখন ওয়েট করছি, আমাদের বেশ অনেকক্ষণই ওয়েট করতে হয়েছে, তার কারণ জানোই তোমরা পুজোতে কতটা ভিড় হয়। সাধারণ দিনে কিন্তু ডমিনোসে এত ভিড় থাকে না, একদমই ফাঁকা থাকে, বাট আজকে মানুষের দেখছি ভাই কত মানুষ পিৎজা খাচ্ছে আজকের দিনে। তো দেখো অ্যান্ড বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করি। তো চলো আজকের ব্লগ এইটুকুই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ব্লগের সাথে, আজকের মতো